এটাকে আমি বললাম y অ্যাক্সিস, আর এটাকে আমি বললাম z অ্যাক্সিস বাইরের দিকে। যদি আমি বলি z অ্যাক্সিসটা তল বরাবর ভিতরের দিকে ধরবো, ধরতে পারবো কি? আমার এইটা একটা সিকোয়েন্সটাকে কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমি বোঝাতে চাইছি যে আমার ইচ্ছা খুশি x y z আমি ধরতে পারবো না, তার জন্য একটা সিকোয়েন্স আছে। সেই সিকোয়েন্সটা কি? ডান হাতের এই তিনটা আঙ্গুলকে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। ডান হাতের এই তিনটা আঙ্গুলকে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, বুঝতে পারছিস? এটা হলো তর্জনী, এটা মধ্যমা, এটা হলো আমার কি বৃদ্ধাঙ্গুল। তর্জনী x অ্যাক্সিস ডিনোট করবে, মধ্যমা y অ্যাক্সিস ডিনোট করবে, আর এই যে বৃদ্ধাঙ্গুলের z অ্যাক্সিস ডিনোট করবে। এই সিকোয়েন্সটাকে ফলো করতেই হবে, তারপরে তোকে অ্যাক্সিস নির্ণয় করতে হবে। যেমন আমি বলছি তাহলে তোরা বুঝতে পারবি। যেমন আমি বললাম যে এইটা হলো আমার x, এটা আমি বললাম x, এটা হলো y, z তাহলে কোনটা? z হলো এটা, তাহলে এখানে লিখে দিচ্ছি যে z। এখানে দেখ, এখানে আমি বললাম তাহলে x যদি এটা ধরি তাহলে তর্জনী, এই তর্জনীটা কি? তর্জনী আমার কি x অ্যাক্সিস, এটা y, এটা কি z। তাহলে এই যে x অ্যাক্সিসের দিকে আমি ডিনোট করলাম y, তাহলে z। আমার বুড়ো আঙ্গুলটা দেখো কোন দিকে ডিনোট করছে? বাইরের দিকে, অর্থাৎ বুড়ো আঙ্গুলটা হলো z অ্যাক্সিস। কেউ যদি মনে করে যে আমি z অ্যাক্সিসটা এই তল বরাবর ভিতরের দিকে ধরবো, ধরতে পারবি না, ধরতে পারবি না। কেন? এই যে এই সিকোয়েন্সটাকে ঠিক রাখতে হবে। তাহলে এখানে আমি লিখে দিলাম z অ্যাক্সিস, z অ্যাক্সিস হবে, z অ্যাক্সিস হবে কোন দিকে বল? তল বরাবর কি? বাইরে, তল বরাবর বাইরে, তল বরাবর বাইরে। এইটা হয়ে গেল আমার z অ্যাক্সিস। কখন এটা z অ্যাক্সিস তল বরাবর বাইরে হবে? যে যখন আমি এটাকে x ধরবো, এটাকে y ধরবো। কথা বোঝা গেল? এবার আমি গল্প করছি। যদি আমি বলে দিই যে এইটাকে, এই যে দেখ, এইটাকে আমি x ধরলাম, এইটাকে আমি y ধরলাম, এবার z কোন দিকে হবে বের কর। এবার z কোন দিকে হবে? দেখ, আমি উপরে x ধরেছি, নিচে y ধরেছি, এবার z কোন দিকে হবে? ভেতরে দিকে হবে। এই যে সিকোয়েন্স, এটাকে লক্ষ্য রাখতে হবে। এটা হলো x, এটা হলো y, এটা হলো z। তাহলে লাগিয়ে দে এখানে x তাহলে উপরের দিকে দেখ, x উপরের দিকে, y টাকে নিয়ে আয়, এই যে y টাকে নিয়ে এলাম, দেখতে পাচ্ছিস? তাহলে এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে, এটা হলো x, এটা হলো y, আর এই পুরো আঙ্গুল কি z, মানে কোন দিকে নিতে বলছে? ভিতরের দিকে। তাহলে এখানে z অ্যাক্সিস, এখানে z অ্যাক্সিস হলো ভিতরের দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে। কথা বুঝতে পারছিস না? বোঝা যাচ্ছে না বল? তাহলে এখানে আমার z অ্যাক্সিস ভিতরের দিকে নিতে বলছে, এখানে আমার z অ্যাক্সিস বাইরের দিকে নিতে বলছে। কেন? কারণটা কি? এই যে সিকোয়েন্সটা গন্ডগোল আছে না? এখানে x অ্যাক্সিস ধরেছিস তুই, এখানে x অ্যাক্সিস ধরেছিস তুই উপরে, এখানে y অ্যাক্সিস ধরেছিস উপরে, এখানে y অ্যাক্সিস ধরেছিস এটা। বুঝতে পারলি? অর্থাৎ এই সিকোয়েন্সটাকে আমার ঠিক রাখতে হবে। দুনিয়া উল্টে গেলেও পাল্টে গেলেও এই সিকোয়েন্স আমার ঠিক রেখে আমাকে কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ ইচ্ছামতো আমি কিন্তু x y z নিতে পারবো না, আমাকে এই সিকোয়েন্স অনুযায়ী কাজ করে নিতে হবে। কথা বুঝতে পারলি? এরপরে চলো এটা মিটাবো, এটা মিটিয়ে দিলাম এটা। মাধ্যমিকের রেজাল্ট হয়ে কারা কারা কান্না করেছিস রে? কান্না করেছিস নাকি? হ্যাঁ, মেরে করবে, সুসাইড করতে ইচ্ছা করছে নাকি? এবার এগুলো চিন্তা ভাবনা নিয়ে আসবি না। জীবন একটাই, আইস কর, শুধু আইস করবো জীবন, আর কিছু না। বুঝলি কি না? পড়াশোনা ঝাঁক মারা, টেনশন নাই। বুঝলি? অতএব মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেছে বলে মন মারা হয়ে থাকবে না। চিল কর, চিল। চল এবার চলে আসবো আমি। যদি আমি বলি যে উপরের দিকে z অ্যাক্সিস নিলাম, উপরের দিকে z নিলাম, এইদিকে আমি z নিলাম, এইদিকে আমি নিলাম y নিলাম, এইদিকে আমি নিলাম y। তাহলে x অ্যাক্সিস কোন দিকে হবে বল? x কোন দিকে হবে? x কোন দিকে ধরতে হবে? x কোন দিকে ধরতে হবে বল? z আর y। x কোন দিকে ধরতে হবে? ভিতরে হবে না বাইরে হবে? হ্যাঁ, বাইরে হবে। তাহলে আমি দেখছি এটা, তাহলে এটা হলো y, মানে এটা হলো y, এটা হলো x, আর এটা হলো z। তাহলে y এর দিকে দিয়ে দিলাম, এই যে দেখ y এর দিকে। তাহলে এই যে x, এই যে নড়ছে যেটা, x টা কোন দিকে? বাইরের দিকে না?
তাহলে বাইরের দিকে, তাহলে এখানে লিখে দিবি x, x অ্যাক্সিস হলো তল বরাবর বাইরে, তল বরাবর বাইরে, ঠিক আছে? এটা হয়ে গেল আমার x অ্যাক্সিস। তারপরে চলে আয় আরেকটা যদি আমি বলি z x নাই, তাহলে আরেকটা যদি আমি বলি যে সাপোজ আমি বললাম যে এখানে এইটা হয়ে গেল আমার z, এটা হয়ে গেল আমার z, এটা হয়ে গেল আমার x, y এবার কোন দিকে আসবে বল? y এবার কোন দিকে আসবে? y কোন দিকে আসবে বল? y কোন দিকে ধরতে হবে? না তো y ধরতে হবে। দেখ তাহলে z, এটা z কোন দিকে? এটা পুরো আঙ্গুল, আর x হলো উপরের দিকে, x হলো উপরের দিকে, তাহলে উপরের দিকে গেল, উপরের দিকে যাওয়ার পর দেখ দেখতে পাচ্ছিস তাহলে y কোন দিকে আসছে? বাইরে। তাহলে এখানে চলে এলো y বাইরে, এখানে y হয়ে গেল তল বরাবর বাইরে, তল বরাবর সব জায়গাতে বাইরে নাকি রে? না না, তল বরাবর বাইরে ধরতে হবে, ধরতে হবে। কথা বোঝা গেল? এই হলো আমার গল্প, ঠিক আছে? এই হলো গল্প। যদি আমার এই যে দেখ, যদি আমার এটা চলে এলো x, এটা চলে এলো আমার z, এটা চলে আমার z, এখানে করে নেই। হ্যাঁ বল এবার y কোন দিকে ধরতে হবে? এটার ক্ষেত্রে y কোন দিকে ধরতে হবে? এটার ক্ষেত্রে y হাত ভেঙে দিস না, আবার ভিতরের দিকে হবে। x, এই যে x, y কোনটা? y z, এই যে z, তার মানে কি এই যে এটা কি ভিতরের দিকে? তাহলে y হলো ভিতরের দিকে, এখানে লিখে দে y হলো ভিতর, তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে, ভিতরের দিকে। কথা বুঝতে পারলি? এটা অর্থাৎ আমার এখানকার আলোচনার বিষয়বস্তু হলো x y z, এটাকে আমি ইচ্ছামতো কিন্তু ধরতে পারবো না, আমাকে কিন্তু এই সিকোয়েন্স ফলো করে কিন্তু আমাকে x y z নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে বল তাহলে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর j ক্যাপ না i ক্যাপ আসবে? এই দিক বরাবর j ক্যাপ আসবে, এই দিক বরাবর কি আসবে? এই দিক বরাবর i ক্যাপ আসবে, এই দিক বরাবর কি আসবে বল? এই দিক বরাবর আমার কি আসবে? j ক্যাপ। এই দিক বরাবর কি আসবে? k ক্যাপ। এই দিক বরাবর কি আসবে বল? k ক্যাপ। এই দিক বরাবর কি আসবে বল? i ক্যাপ। এই দিক বরাবর কি আসবে? i ক্যাপ। এই দিক বরাবর কি আসবে? k ক্যাপ। বুঝতে পারলি? এরপরে